এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। বয়ান দেওয়ার পরে ঘটনাক্রমে ওই মসজিদের কমিটি অথবা দাপটশীল যারা আছে ওই এলাকার, তারা সুদের সাথে সম্পৃক্ত। তখন তারা সবাই মিলে এই ইমাম সাহেবকে মেরে শিকল দিয়ে বেঁধে মসজিদে রেখেছে। নাউজুবিল্লাহ বলে। যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদিল জামার। নবীজি বলেছেন, মানুষের উপরে এমন জমানা আসতে থাকবে যখন মানুষ দ্বীনের উপরে ধৈর্য ধারণ করা ওই ব্যক্তির নিয়ে বা ওই ব্যক্তির চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। যেই ব্যক্তি তার হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা তার উপরে যত কঠিন, দ্বীনের উপরে চলা মানুষের উপরে তত কঠিন হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা জিনিস দেখতেও পেয়েছি। বাংলাদেশের এক ঘটনা, এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। বয়ান দেওয়ার পরে ঘটনাক্রমে ওই মসজিদের কমিটি অথবা দাপটশীল যারা আছে ওই এলাকার, তারা সুদের সাথে সম্পৃক্ত। তখন তারা সবাই মিলে এই ইমাম সাহেবকে মেরে শিকল দিয়ে বেঁধে মসজিদে রেখেছে। নাউজুবিল্লাহ বলে। এমন জমানায় আমরা চলতেছি যে জমানায় হক কথা বলা মুশকিল হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে, আর নেক কাজ কঠিন হয়ে গেছে, তা বলাও যাচ্ছে না। তো নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতুলু আমামাকুম। মিশকাত শরীফের হাদিস 5132 নম্বর হাদিস। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ইমামকে হত্যা করবে, রক্তাক্ত করবে, রক্তে রঞ্জিত করবে, বেইজ্জতি করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই ঘটনা অহরহ ঘটছে। যে হাদিসটা আমি প্রথমে বলেছি, মিশকাত শরীফের 5135 নম্বর হাদিস। তো এমন জমানায় আমরা সময় পার করছি, হক কথা বলার কোনো সুযোগ নাই। তো আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো যারা ইমামদেরকে টার্গেটে রাখে, ইমামের ভুল ধরবে, ইমামকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, বিতাড়িত করবে, তারা জেনে রাখুক, তারা নিজেদেরকে যেন ওই দলভুক্ত করে নেয় যে দলটা নবীজির যুগে ছিল, নবীজির সাথে নামাজ পড়ছে, নবীজির সাথে যুদ্ধে গেছে, আর সবসময় অপেক্ষা করছে যে এই যুদ্ধে নবীজি নিহত হয়ে যাক, অথবা কোনো একটা সফরে নবীজিকে কোনোভাবে হত্যা করা যায় বা নবীজির মৃত্যু হয়ে যায়, এই অপেক্ষায় থাকছে। অথচ তারা নবীজির সাথেই নামাজ পড়ছে। তো আল্লাহ তাআলা 30 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠা 107 নম্বর সূরাতুল মাউন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম কাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যাদের নামাজ তাদেরকে ধ্বংস করবে, এই নামাজই তাদের ক্ষতির কারণ হবে, কোনো উপকারে আসবে না, কোনো লাভে আসবে না। তারা নামাজ সম্পর্কে গাফেল থাকবে, তারা মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়বে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা মুনাফিক। তারা নিজেরা যে মুসলমান সেটা প্রমাণ করার জন্য মূলত মসজিদে আসে, মূলত নামাজ পড়ে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, অল্পই তারা নামাজ পড়ে। এজন্য যারা ধর্মীয় নেতাদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা, রক্তে লাল করা, রঞ্জিত করা যারা নিয়তে থাকে, তারা মূলত ওই দলভুক্ত যারা নবীর যুগে যে দলটা ছিল, যাদেরকে তাফসীরের কিতাবের মধ্যে লেখে তারা হচ্ছে মুনাফিক। তারা মূলত সমাজ থেকে, সমাজের তুহমত থেকে, সমাজের তিরস্কার থেকে বাঁচার জন্য মূলত নামাজ পড়ে। নামাজের গুরুত্ব, নামাজের ভয়, আল্লাহর ভয়, এইগুলোর প্রতি তারা ভ্রুক্ষেপ করে না। যে ইমামের পিছনে 10 বছর নামাজ পড়লো, 5 বছর নামাজ পড়লো, ওই নামাজের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, আমলের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, শুধু ইমামকে টার্গেট করে থাকে যে তার কোনো দোষ যদি দেখা যায় তাহলে তাকে যেভাবে হোক তাকে লাঞ্ছিত করা হবে। মানুষ মাত্রই ভুল হইতে পারে। সারা বাংলাদেশে এখন শুধু এটাই চলতেছে। সারা বাংলাদেশ শুধু
ধর্মীয় নেতাদের উপরে, ধর্মীয় মুসল্লিদের উপরে যত চাপ সৃষ্টি করা যায় এগুলো চলতেছে। তো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ পাক জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে সম্পূর্ণভাবে হেফাজত করুক, সেগুলো বলেন আমিন।